This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শহর কলকাতায় আবারও অগ্নিকাণ্ড এবং মিন্টো পার্কের কাছে হাঙ্গারফোর স্ট্রিটের একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানকার যারা বাসিন্দা ইতিমধ্যেই সেই আবাসন থেকে তাদেরকে বের করে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। ছবি দেখাচ্ছি আমরা। এই মুহূর্তের আপডেটের জন্য কথা বলবো সঞ্জনা লাহিড়ী আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। সঞ্জনা, সর্বশেষ আপডেট কি পাচ্ছি? দেখো, সর্বশেষ দমকলের 5টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে টপ ফ্লোরের একটা পোর্শনে আগুন লেগেছিল। তবে যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় দমকল আধিকারিকরা আসেন এবং তার পাশাপাশি দমকল কর্মীরা আগুন নেভাতে কিন্তু সক্ষম হন এবং শেখপিয়া সরণি থানার তরফ থেকেও কিন্তু গোটা এরিয়া কর্ডন করে দেওয়া হয়। ট্রাফিকের তরফ থেকেও ট্রাফিক মুভমেন্ট ডাইভার্ট করে দেওয়া হয়েছে। বর্তমানে হাঙ্গারফোর স্ট্রিটের একাংশ সম্পূর্ণ প্রহিবিটেড করে দেওয়া হয়েছে। তবে যারা আবাসিক ছিলেন তাদেরকেও সবাইকে বের করে আনা সম্ভব হয়েছে সেফলি। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং সার্বিকভাবে দেখতে গেলে যে কারো কিন্তু কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, পুরোটাই কিন্তু বর্তমানে সেফ রয়েছে আবাসিকরা, যেটা এখনো অব্দি সূত্র মারফত জানা যাচ্ছে। সঞ্জনা, এখনো পর্যন্ত কি জানা গিয়েছে এই অগ্নিকাণ্ডের কারণ কি? দেখো, অগ্নিকাণ্ডের কারণ কখনোই আগুন লাগার সঙ্গে সঙ্গে জানতে পারা যায় না। আগুন লেগে সম্পূর্ণ যখন আগুন নিয়ন্ত্রণে আসবে এবং আসার পরে যখন কুলিং প্রসেস শেষ হয়ে যায়, ফরেনসিক করার পরে কিন্তু বিষয়টা স্পষ্ট হয় যে এই অগ্নিকাণ্ডের কারণ কি। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকু কিন্তু বলা যেতে পারে যে শর্ট সার্কিটই কিন্তু অ্যাপারেন্টলি মনে করা হচ্ছে। পুরো বিষয়টা ফরেনসিক হওয়ার পরে কিন্তু আরো নির্দিষ্টভাবে বলা সম্ভব হবে যে এই অগ্নিকাণ্ডের কারণ কি। একদম নজর থাক সঞ্জনা, আপাতত ধন্যবাদ। এবং সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। আজকে সকালে কলকাতার হাঙ্গারফোর স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে হতাহতের কোনো খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে গোটা বিষয়টা ফরেনসিক আসার পর আরও স্পষ্ট হবে অগ্নিকাণ্ডের ঠিক আসল কারণ কি ছিল। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড নাকি নেপথ্যে অন্য কোনো কারণ ছিল। তবে বহুতল আবাসনে যে সমস্ত বাসিন্দা ছিলেন তাদের কিন্তু নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। হাঙ্গারফোর স্ট্রিটে অগ্নিকাণ্ড, আবাসন থেকে আবাসিকদের নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে হাঙ্গারফোর স্ট্রিটের অর্থাৎ মিন্টো পার্কে যেখানে এই বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে একটা অংশে কিন্তু যান চলাচল বন্ধ রাখা হয়েছে। দমকল কর্মীদের চেষ্টাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, কুলিং প্রসেস চলছে, সেই ছবি দেখাচ্ছি। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে ক্ষয়ক্ষতি যে খুব বেশি হবে না তেমনটা জানা যাচ্ছে। এবং আরো একবার সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। কলকাতার হাঙ্গারফোর স্ট্রিটের বহুতলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা বাইরে থেকে প্রথমে সেই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পান। আমি আরও একবার কথা বলবো, সঞ্জনা লাহিড়ী সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। সঞ্জনা, আগেও কথা হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তুমি যেমনটা জানাচ্ছিলে। এই মুহূর্তে ছবিটা যদি আরও একবার স্পষ্ট করো। দেখো, এই মুহূর্তে ঠিক আবাসনের একদম নিচেই রয়েছে। ঠিক যে পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ, এটাই কিন্তু দমকলের এন্ট্রান্স বা অ্যাক্সেস পয়েন্ট। এদিক দিয়ে কিন্তু দমকল আধিকারিকরা গিয়েছেন, সেই হোস পাইপ দেখতে পাচ্ছ। এবং জল কিন্তু সম্পূর্ণভাবে এখানে জল ভর্তি হয়ে রয়েছে, যেহেতু এলাকায় আগুন নিয়ন্ত্রণের যে ব্যবস্থা সেটা কিন্তু চলছে এখনো পর্যন্ত। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবে কুলিং প্রসেস কিন্তু শুরু হয়েছে এবং সেই কুলিং প্রসেসই চলছে। একদম টপ ফ্লোরের আন্ডার কনস্ট্রাকশন একটা পোর্শন ছিল, সেখানেই কিন্তু মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং তারপরে দেখা যায় যে এখানে কিন্তু প্রচুর এখানে মানুষজন কিন্তু এখানে দাঁড়াচ্ছিলেন, তাদেরকে বের করে আনা সম্ভব হয়। এখানকার সিকিউরিটিকে একটু জিজ্ঞেস করবো কি পরিস্থিতি এখানে। ওটা যন্ত্রপাতির রুম ছিল পুরো। মানে ওখানে কেউ থাকতো না? না, শুধু ওখানে ছাদে যন্ত্রপাতির রুম, ফিফথ ফ্লোরে ছাদে যন্ত্রপাতি, মানে সেই রুমে আগুন লেগেছে। হ্যাঁ। যন্ত্রপাতি বলতে কিসের যন্ত্রপাতি? কাজের যন্ত্রপাতি সব, মানে বিল্ডিং এর যন্ত্রপাতি সেখানেই লেগেছে। ওটা কি এসি মেশিনে? এসি মেশিনে কি বলতে পারছি না, আমরা তো নিচে সিকিউরিটি গার্ড। কানেকশন ছিল তো? হ্যাঁ। কখন আগুন লাগে? 1টার সময়। দুপুরবেলা।
আর সবাই কি বেরিয়ে গেছে? সবাই বেরিয়ে এসেছে। আতঙ্ক ছড়ায়। শঙ্কর বর্ধন। আন্ডার কনস্ট্রাকশন ছিল জায়গাটা। হ্যাঁ। আপনি দেখেছেন জায়গাটা কিরকম পরিস্থিতি? না, আমি যাইনি। জাননি কখনো। কি যন্ত্রপাতি ছিল কিছুটা বলতে পারবেন? যে যন্ত্রপাতি ছিল বলছেন, মানে কি ধরনের যন্ত্রপাতি ওখানে রাখা ছিল বলছেন? সব বিল্ডিং এর সব যন্ত্রপাতি আচ্ছা। সব রাখা ছিল। কি দেখলেন আগুন কিভাবে কি কটার সময় কি দেখলেন? একটার সময় লেগেছে, আমি যাইনি এখনো। দেখেছেন আগুন বেরোচ্ছিল? হ্যাঁ, আগুন বেরোচ্ছিল নিচ থেকেই। সবাইকে বেরোচ্ছিল, সবাই আমি এখানেই কন্ট্রোল করছিলাম। কি রেসিডেন্সিয়াল মানুষজন থাকে? সন্তোষ অ্যাপার্টমেন্ট। রেসিডেন্সিয়াল সন্তোষ। সবাই বেরিয়ে গিয়েছে? সবাই বেরিয়ে গিয়েছে। Safely বেরিয়েছে? দেখতেই পাচ্ছ সেফলি কিন্তু প্রত্যেককে বেরোনো সম্ভব হয়েছে। যেমনটা সিকিউরিটি জানালেন যে তিনি কিন্তু একটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পান এবং একদম উপরে আন্ডার কনস্ট্রাকশন এলাকার যে যন্ত্রপাতি অর্থাৎ ফ্ল্যাটের যে সমস্ত বৈদ্যুতিক জিনিসপত্র রাখার জায়গা সেখানে ইলেকট্রিক সংযোগ ছিল, সেখান থেকে কিন্তু মনে করা হচ্ছে অ্যাপারেন্টলি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ শর্ট সার্কিটের মাধ্যমেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা। এখনো পর্যন্ত দমকলের ইঞ্জিন রয়েছে এবং বলাই যেতে পারে দমকলের ইঞ্জিন থাকার কারণ কুলিং প্রসেস চলছে, এরপরে ফরেন্সিক হবে, তারপরে কিন্তু আরও স্পষ্ট করে বলা যাবে যে এই অগ্নিকাণ্ডের কারণ কি। তবে দেখো এখনো অবধি যেটা দেখা যাচ্ছে যে এই ঘটনায় যতজন আবাসিক ছিল প্রত্যেককে বের করে আনা সম্ভব হয়েছে এবং যার কারণবশত বলা যেতে পারে যে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি এবং কারোর কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি যেটা সার্বিকভাবে দেখা যাচ্ছে। তবে যারা প্রচুর মানুষ এখানে এসছেন, দেখেছো কি পরিস্থিতি, কি দেখেছো? হ্যাঁ, এখনো আগুন চলছে একটু। এখন তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ দেখেছো যখন চলছিল? হ্যাঁ, খুব ধোঁয়া, পুরো বিল্ডিং এ ধোঁয়া এসে গেছে। আচ্ছা। স্মোক স্মোক। কটার সময়? আধা ঘন্টা হবে? 45 মিনিটস। 45 মিনিট। সবাই বেরিয়ে গিয়েছে? হ্যাঁ। দেখতে পাচ্ছ এলাকার মানুষজন কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় করেছে। এখানে প্রচুর মানুষ রয়েছেন। এখানে তাদের প্রত্যেকেরই কিন্তু কার্যত পরিস্থিতি বলা যেতে পারে বেশ আতঙ্ক ছড়িয়েছে এই এলাকাতে, যেহেতু এটা যথেষ্ট পরিমাণে জনবসতিপূর্ণ এলাকা এবং হাই প্রোফাইল এরিয়া বলা যেতে পারে এরিয়াটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কি পরিস্থিতি সেটা আরেকটু স্পষ্টভাবে জানার চেষ্টা করব দমকল আধিকারিকদের কাছ থেকে। দেখুন হাউজের আর্টিকেল তো সবই দাহ্যই হয়, ইলেকট্রিক্যাল কিছু ওখানে ছিল? এখনও সেটা ইনভেস্টিগেশনের ইয়ে আছে। এখনই তো বলা যাবে না কীভাবে আগুন লেগেছিল। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? প্রাথমিকভাবে না, আগুন নিজেই ডিস্ট্রয় করে ইনভেস্টিগেশনের দরকার পড়ে। ধরনের জিনিস ছিল? হাউজের আর্টিকেল ছিল, বসবাস করতেন ওখানে, সে হাউজের আর্টিকেল ওটা ছিল। কি আন্ডার কনস্ট্রাকশন? না কনস্ট্রাক্টেড টেম্পোরারি। হ্যাঁ থাকতেন ওই ফ্লোরে থাকতেন না? হ্যাঁ ওই ফ্লোরও নিশ্চয়ই থাকতেন, হ্যাবিটেবল ছিল। সবাইকে কি বের করে ডাকবে? আগেই ওরা বেরিয়ে গেছেন। আচ্ছা, কটা ইঞ্জিন? 6টা ইঞ্জিন, কতক্ষণ লাগলো? 30 মিনিট লেগেছে। প্রায় 30 মিনিট সময়ের মধ্যে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং সেই পরিস্থিতি কিন্তু বর্তমানে এখানে রয়েছে। প্রচুর মানুষ এখানে ভিড় করেছে, মানুষ যথেষ্ট পরিমাণে রয়েছেন এখানে এবং সব জায়গা থেকে দেখে বলা যেতেই পারে যে একটা আতঙ্ক কিন্তু ছড়িয়েছে। আপ ইহার रहते थे? जी 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 हाँ 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 क्या देखा आपने? लोगों ने काफ़ी ज़्यादा आवाज़ें सुनी हैं, हमारे घर के सामने से ही आ रही थी, तो हम लोग यही एकदम स्मेल आई है गैस की, तो यही हम लोगों ने गैस किया कि आग लगी। हम लोग फोर्थ पे रहते हैं और ये चीज़ हुई है फिफ्थ और टेरेस पे हुआ है ये सब कुछ क्या एक्चुअली। था उसमें उस फ्लोर में? अभी कुछ नहीं पता चला, पता आप कभी जाते नहीं हो उस फ्लोर में? नहीं हम लोग घर पे अंदर ही, अपने घर के अंदर ही थे। मैं तो बच्चों को स्कूल से लेके आई थी अभी। स्मेल बहुत ज़्यादा थी गैस की और एकदम हम लोगों ने देखा काला काफ़ी ज़्यादा धुआं हुआ था फ्लैट से। तो हम लोग तो अपने परिवार को लेके जो हमें मिले हैं रास्ते में सबको लेके हम नीचे उतरे हैं। आपके फ्लोर में कुछ प्रॉब्लम नहीं? ऐसा कुछ नहीं था, लेकिन हलचल बहुत थी हमारे फ्लोर पे। आपका नाम? निधि खेड़ा। দেখতে পাচ্ছ আরো প্রচুর মানুষজন রয়েছেন এখানে, তাদের সাথে একটু কথা বলার মধ্যে চেষ্টা করব। आप रहती थी यहाँ पे? आप यहाँ पे रहती थी? हाँ, क्या देखा आपने, कब देखा? मैंने कुछ देखा नहीं, मैंने खाली स्मोक देखा टेरेस पे और मुझे मेरे स्टाफ ने बोला कि ऊपर में फायर हो रहा है, स्मोक हो रहा है, आप नीचे चलिए। मैं नीचे आ गई। आपके इस बिल्डिंग में हाउ मच फैमिलीज आर स्टेइंग देयर? नीचे में शायद How many There are families? 20 flats in this 20 building. flats. Okay. All are owner. All are owners. और टेरेस में आप कभी जाती हो? हाँ जाती हूँ। हाँ, तो आप वहाँ पे क्या देखा, क्या रह
नहीं, पर वो जहाँ पे आग लगी वो इन्होंने अपना प्राइवेट बंद कर रखा है, तो इसलिए वहाँ पे क्या है आई हैव नो आइडिया। प्रभा नाथानी। দেখতেই পাচ্ছ যারা এখানকার বাসিন্দা তারা কিন্তু কার্যত রাস্তায় এসে বসেছেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রচুর মানুষজন এখানে আতঙ্কিত হয়ে এসছেন। আগুনে সম্পূর্ণ দেখতে না পেলেও ধোঁয়ার গন্ধ বা সেইগুলো থেকে আরও যারা এসছেন তাদের সঙ্গে একটু দেখবো তারা কি বলছেন। হ্যাঁ, তাড়াতাড়ি আমরা নামিয়ে নিয়ে যাবে সেটা। আমার নাম সুনিতা। আপনি ওখানে কি থাকতেন? আমরা 3 তলায় থাকি, আমাদের ফ্ল্যাট হলো 3 নাম্বার 3A। আমরা একটার সময় ওনাকে লাঞ্চে বসিয়েছি সবে, তার মধ্যেই একটা মেয়ে আমাদের এসে বিল্ডিংয়ে কিছু কাজ করছিল, ওরা দেখেছে যে 5 তলায় ধোঁয়া বেরোচ্ছে, তখন তাদের ঘরে নাকি ধাক্কা মেরেছে, দরজা খোলার জন্য লক করেছে যে দরজা খুলুন আপনাদের ঘরে আগুন লেগেছে। তারা দরজা নাকি খোলেনি, কিন্তু ওরা তখন কি করলো সমস্ত ফ্ল্যাটে গিয়ে বললো যে ওপরে আগুন লেগেছে আপনারা সবাই নিচে নেমে যান। তখন আমরা সব নিয়ে নিচে নেমে চলে এসেছি। 20টা ফ্ল্যাট, এখন অনেক লোক থাকে, 20টা ফ্ল্যাট, সবাই নিচে নামতে পেরেছে। কিছু কিছু লোক নামতে পারে জানে না তারা, তারপর তারা জানলা থেকে দেখছে যে সব আমরা নিচে নেমেছি। হ্যাঁ, ওরা গন্ধ, আমরা তো পোড়া গন্ধ পাচ্ছিলাম, ওরা তখন জানলা থেকে আমরা বললাম যে আপনারা নিচে নেমে আসুন আগুন লেগে গেছে, তখন তারা আবার সব নিচে নেমে গেছে। আচ্ছা, ওই যে জায়গাটা আগুন লেগেছে গেছেন সেখানে কখনো কি ছিল বা কিছু জানেন? না, আমি কোনোদিন ওই অন্য কোনো ফ্ল্যাটে আমি যাইনি কোনোদিন, সেটা বলে। আগুনটা লেগেছে ছাদের ওপর? হ্যাঁ, এখান থেকে আমি দেখেছি যে ওখান থেকে আগুন বেরোচ্ছে, কিন্তু আমি ও ঘরে আমি কোনোদিন যাইনি। অন্য ফ্ল্যাটে আমরা সাধারণত যাই না কোনো ফ্ল্যাটে। আমার নাম সুনিতা রায়। দেখতে পাচ্ছ যারা এখানে মেডের কাজ করেন, হাউসমেড হিসেবে কাজ করেন, তারাও কিন্তু আতঙ্কিত। কার্যত এলাকা সম্পূর্ণভাবে আতঙ্কগ্রস্ত, বর্তমানে কুলিং প্রসেস চলছে এবং সেই জায়গায় বলা যেতে পারে যে এই অগ্নিকাণ্ডে যে ভয়াবহ ঘটনা সেটা কিন্তু বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, প্রত্যেককে বের করে আনা সম্ভব হয়েছে। 20টা ফ্ল্যাটের প্রত্যেকটা আবাসিকই কিন্তু নেমে আসতে সক্ষম হয়েছেন এবং কারো কোনো রকম চোটাঘাত নেই বা হতাহতের কিন্তু কোনো রকম খবর নেই। তবে যে আতঙ্ক ছড়িয়েছিল সেইটা কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে। শেক্সপিয়ার সরণি থানার পুলিশ বিষয়টা খতিয়ে দেখবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা, এবং স্বতন্ত্রভাবে দমকল আধিকারিকরাও কিন্তু খতিয়ে দেখছেন যে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। একেবারে নজর থাক সঞ্জনা, আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই ছবিও আমরা দর্শকদের দেখাচ্ছি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে এবং কুলিং প্রসেস এই মুহূর্তে চলছে। তবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা প্রাথমিক অনুমান দমকলে, তবে গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ। শেক্সপিয়ার থানার পুলিশ ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে। তদন্তের পর জানা যাবে যে অগ্নিকাণ্ডের আসল কারণ কি। ওই ফ্ল্যাটে 20 জন বা 20টা ঘর আবাসিক ছিল, প্রত্যেকেই সেফলি নিচে নেমে এসেছেন।